গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। সকালবেলা উঠেই আজকে ফ্রেশ হয়ে পুজো আজটা কমপ্লিট করে নিয়েছি। আমার কর্তামশাই গেছে বাইরেতে বাজার করতে, টুকটাক বাজারে মানে এই কদিন তো কিচ্ছু বাজার হাট করতে পারছিলাম না, বাড়ি থেকে বেরোচ্ছিলাম না, ব্লগিং বন্ধ ছিল। তো গতকাল একটা ভিডিও তোমরা পেয়েছো, আর আজকে একটা ভিডিও শ্যুট করছি। আজ হচ্ছে সানডেবেলা ব্লগ। তো জানি না বড়মশাই কি করবে না করবে। আজকে যেহেতু সানডে বাজার করবে বলে বেরিয়েছে, কিন্তু মাছ মাংস কিছু আনতে পারবো না, কারণ হচ্ছে এই কারণেই আমাদের কালকে জন্মাষ্টমী, কাল হচ্ছে সোমবার। হ্যাঁ, কাল হচ্ছে সোমবার, কাল হচ্ছে জন্মাষ্টমী পুজো। ঢুকাতে পারবো না আদা রসুন, কিচ্ছু ঢুকাতে পারবো না। আদা ঢুকাতে পারবো, রসুন পেঁয়াজ এসব কিছু নিতে পারবো না। মাছ মাংস আনতে পারবো না। তোমার দাদাভাইকে বললাম একটু সবজি আনো, অল্প করে সবজি টবজি দিয়ে কিছু একটা করবো। আর আজকে সানডেটা একটু ফিকাই যাবে, কারণ মাছ মাংস ডিম কিছু যেহেতু হবে না তার জন্য। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। ঘড়িতে বাজে হচ্ছে কটা জানো, 11টা। তো 11টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কর্তামশাই এসে আমাকে দিয়ে ও আবার ওর দরকারে বেরোবে। ও তো মানে ওর লেগেই রয়েছে এইটা সেটা বাড়ির বাইরে কাজ তো ওর অল টাইম থাকে। মানে ও একদম ঘরে থাকে না, ঘরে এখন দেখতেই পাবে না। আগে যেরকম ঘরে থাকতো, এখন কাজের মধ্যে অনেক বেশি ব্যস্ততা থাকে, তার কারণে ও ঘরে থাকতেই পারে না, খুব রেয়ার। মানে ওকে বিকেল ওই 4টে-5টার পর থেকে মোটামুটি ওকে ঘরে পাওয়া যায়। তার আগে ঘরে থাকে সকাল থেকে আফটার বিকেল 4টে-5টা অবধি অনেক ব্যস্ত থাকে, নানান রকম কাজ থাকে, সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে। তারপরে তো আছেই, তো এদিকে আমার সাথে হচ্ছে কাজ, মানে ওই লোহার কাটিং করছে। প্রচণ্ড সাউন্ড আসছিল। তো চলো দেখি কর্তামশাই আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এখানে শুয়ে ল্যাচ খাচ্ছিলাম, কী করবো। তো মাকে ফোন করবো, মায়ের সাথে একটু কথা বলবো, তারপর তোমার দাদাভাই এলে কি করে কি জানি, কি আনছে ভগবানই জানে। আদৌ কিছু আনছে কিনা, আমাকে তো বললো বাজারে ব্যাগ নিয়ে বাজার যাবো, বাজার করে আনবো। তো বাজার দেখি কী করে আনে। মাছ মাংস তো কিছু আনছে না, আর আমার কাছে মাছ মাংস আসছে না মানে বাজার কিছু আসছে না। চলো নিজে ছয়জন হাজির। বাজার তুলে নিয়ে এসছে, বলেছে এত বড় দামড়া ব্যাগ নিয়ে গেছে বাজার করতে। কি আছে, মাছ মাংস তো নেই। চিতল মাছকে খেতে চাইছে। হ্যাঁ, ওইটুকুনি বাকি আছে। কালকে আমাদের বাড়িতে পুজো, চিতল মাছ আছে। আমার কালকে পুজো, চিতল মাছ খায় কেউ? পার্সেল আমার চিচিঙ্গা পুষতে হবে। এটা কি এসছে আমার? আমি বন্ধুদের বললাম যে আমার কর্তামশাই বললো বাজার যাচ্ছি, রবিবারের বাজার করতে যাচ্ছি। রবিবারের বাজারের ব্যাগের মধ্যে চিচিঙ্গা আলু। হ্যাঁ, এই মা, আমি বসে আছি রান্না করে বলে চিচিঙ্গা নিয়ে এসছে আর একটা পার্সেল। এটা কি এসছে? আমি যেটা অর্ডার দিয়েছিলাম ওটাই। পান এই লোকটাকে দিচ্ছে, কি করি। লোকটা নাকি বাজারে গেছে, বাজারের নাম করে এই করে এলো। ওই পার্সেলটা ডেলিভারি তোকে ফোন করেছিল তাই? দোকান থেকে আমাকে ফোন করেছে, দাদা আপনার পার্সেল আছে। দাদা ডেলিভারি বয় চিনা গেছে, আমার সাথে দেখা হয়েছে, বলছি পার্সেল আছে। ও এটা এসছে কোনটা আমি বলছি। আমি ওই মোবাইল, তারপরে এই যে এর রাখার জন্য স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম। মাও একটা অর্ডার দিতে বলেছিল। আগে দেখি আমারটা কেমন এসছে, যদি অর্ডার ভালো আসে তাহলে মাকে বলবে এটা অর্ডার দিতে। ভালো হবে। আমাকে দাও। আমার খুব ভালো লেগেছে, কার্টুন টাইপের, তো ওই জন্য আমি তো অর্ডার দিয়েছিলাম। আর রাবারের মনে হলো জিনিসটা। কি সুন্দর, অনেক বড় তো। এই রাবারের না তো, কি কিউট। ওয়াও, কি সুন্দর মনি। রাবারের না, আমি রাবারের ভেবেছিলাম, এগুলো রাবারের না। খোল। কি সুন্দর দেখতে রে। হে অনেক বড়, কি কিউট। আঠা নেই, কিসে লাগাবো? মা, তাহলে কি বোথ সাইড আটা লাগাতে হবে? কোনোটাতে কিছু নেই, মানে কোনো কিছু থাকলে তুই হ্যাঙ্গিং করতে পারবি। এই যে কোনো কিছু থাকলে হ্যাঙ্গিং করা যাবে। কি কিউট হয়েছে ব্যাপারটা দেখতে। রাবার কিন্তু রাবারের না। এটা দিয়ালের সাথে দেখ মিশে গেছে, বাপন দেখ দিয়ালে মিশে গেছে। পিঙ্ক কালার, পিঙ্কু। ও দিয়েছে, খাল। কি কিউট। আগে 3টে ধর একসাথে, তুই আগে 3টে ধর। এই চোখগুলো খুলে যাচ্ছে, এগুলো খুলে গেলেই গন্ডগোলে যাবে। 3টে আগে ধর। হ্যাঁ, এক্সট্রা দেবে না যদি ফট করে কিছু হয়, খুলে টুলে যায়। লিপস্টিক আর ধর, 3টে ধর। আমি এটা ধরছি, মিডিলে ব্ল্যাকটাকে রাখ। এই দেখো দিয়ালে কি কিউট লাগছে দেখ। 3টে কি কিউট দেখতে। ওয়াও, দাঁড়া স্টিল তুলি লাগছে। ধরে দাঁড়া, রেডি। আর থাম্বেল দি। কি সুন্দর লাগছে 3টে, বাট খুব বেশি যে মানে অনেক বড়, কিন্তু মানে আমি ছোট ভেবেছিলাম, ছোট না। আমি ভেবেছিলাম কি এগুলো না রাবারের ভেবেছি, কিন্তু রাবারের না।
প্লাস্টিকের মাল, এই দেখো। এর মধ্যে তোমার ফোন, চার্জার, মোবাইল এগুলো রাখার জন্য দেয়ালে সেট করবে এরকম ভাবে। তাই কি কিউট হয়েছে, দেখিস কি করে জানিস? এটাকে আগে, ও এটা তো আঠা, এটা কি করছে? এই যে এটা তুলে আটকাতে হবে স্টিকারটা, এটা স্টিকার কিন্তু এই স্টিকারটা এখানটাকে তুলতে হবে। আগে এটাকে সেট কর, তুই ধর, আমি করছি। এইটাকে ধরে এই লাগিয়ে দিতে হয়, এই যে লেগে গেল জিনিসটা। এটা স্টিকার, এটাকে এরকম খুঁটতে হবে, এই যে এটাকে খুঁটে, এই দেখ এটা স্টিকার, এই যে এই যে এই যে এটাকে এরকম তুলে বসিয়ে দিতে হবে। কিন্তু এখন তুলবো না, আমি আগে সেট করে নিই তিনটে। কি ভালো লাগবে, আমি রাবার ভেবেছিলাম জানিস এটা। এটা একটু ডিসপুট এসছে, দেখো দেখো ফাটা এসছে, ফাটা। আর একটু ফাটার জন্য আবার চেঞ্জ করবো পুরোটা, থাক। আমার বেশ ভালো লেগেছে। এটা একটা ফেভিকুইক বা কিছু দিয়ে একটা আটকে দেওয়া, এই সাদা অংশটা। এইটা কোথাও আমার মন মতো দেখেছি, থাকলে তো এখানেই থাকবে। দেখো নিচে পড়ে আছে অনেকগুলো কিছু, ওগুলো সব ইয়ে খই। বলে দে। ব্ল্যাকটা ব্রাশ, ব্ল্যাকটা ব্রাশ, আর এটা পিঙ্কটা রিমোট। আমাদের এদিকে দেখ কোন দিকে রাখবো সেটাকে দেখে নেই। এইটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? পিঙ্ক, কোনটা ভালো লাগছে বল দুটোর মধ্যে? কোনটা ভালো লাগছে? পিঙ্ক। পিঙ্কটা লাগিয়ে দিই পিঙ্কটা। হুম। আমাদের বাড়িতে আজকে এটা খুলে ফেললাম, আটাটা কেমন লাগবে তা আমি জানি না বাবু। একটু উপরের দিকে লাগানো হলো তো না নাকি? না না, এই লেন্থে রাখবে, এই যে এটা রয়েছে হুম। এর লেন্থে থাকবে। বাহ, ভালো আটকেছে তো। একটু ঠেসে দিতে হবে বাবা। গ্লুটের আটাটা কি বাজে গন্ধ, আটাটা কি বাজে গন্ধ। হ্যাঁ, এই যে রিমোট থাকবে এর মধ্যে, আর কি রাখা যায়? রিমোটই থাকবে। আটা থাকবে তো, নেই খুলে পড়ে যাবে। না থাকবে। সবাই রিভিউ ভালো দিয়েছে, রিমোট রাখা ভালো জানা। হুম। হ্যাঁ, এবার এটা এসি রিমোটের জন্য। বন্ধুরা, যে মিশো থেকে যেটা অর্ডার দিয়েছিলাম, একটা তো টিভির পাশে লাগানো, একটা বাথরুমের পাশে। এই এদিকে আমাদের বাথরুমের গেট, ভালো লাগবে। আর এই হচ্ছে সুইচ বোর্ডের পাশে লাগানো হলো। তোমরা কেমন হলো জানিও কমেন্টসে। এই আমাদের তো হাওয়াতে এই চিটকানাটা ভেঙে গেছে, এই বোর্ড মানে এই দরজাটা চেঞ্জ করে দেবো। আর এটা এখানে লাগিয়ে দিলাম। ব্রাশ থাকবে, কলগেট থাকবে, আর তোমার দিদি ভাই ফেস ওয়াশ, ব্যাস এই। আর কিছু না। আর একটা করা হবে, সেটা হচ্ছে এই সাইডে কোণের দিকে, যেটা এই জিনিসপত্র জল ঝরে যাওয়ার জন্য। সময় মডিউলার বানাবো তখন করবো, এখন আর কিছু করবো না। যখন মডিউলার হবে হুম। তখন মডিউলার অনেক ইচ্ছে, একটা মডিউলার হবে, দুপুরটাই মডিউলার হবে, দুটো কাঁচের থাকবে। আমার এখানে আলু ভাজা হচ্ছে। আলু ভাজা আজকে সানডের বাজারে ফিকা ফিকা খাবার। এটা হচ্ছে চিচিঙ্গা, যেহেতু নিরামিষ করছি তোমার দাদাভাই বলে আমি পনির এনে দিচ্ছি, পনির করো। আমি বললাম না, পনির করবো না, ডিরেক্ট একদম সিম্পলি করবো। তোমার দাদাভাই আলু ভাজা আর ইয়ে দিয়ে খেয়েছে, ডিম ভাজা করে দিয়েছি, ডিম ভাজা দিয়ে খেয়ে চলে গেছে আজকে। যেহেতু আজকে একটা ডিম ছিল সেটা দিয়ে দিয়েছি, টক দই ছিল, টক দই দিয়ে খেয়েছে খানিকটা। তো চলো ওকে অলমোস্ট করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। খানিকটা আলু ভাজা এর মধ্যে চাপা দেওয়া আছে, ভাত আছে, এটা আলাদা রাখলাম। এইবার এখন সবই নিরামিষ করবো। এখানে আছে বড় বড় দেখতে পাচ্ছ সয়াবিন হয়ে গেছে, তলায় অল্প কটা এক পিস আলু দিচ্ছি, বেশি দিনই, ছোটো ছোটো করে আলু কেটেছি। সোয়াবিন আলু নিরামিষ তরকারি হবে। আর এখানে হবে হচ্ছে তোমার ওই চিচিঙ্গা দিয়ে পোস্ত দিয়ে তরকারি। সে পোস্ত হচ্ছে এই কোথায় গেল পোস্ত? ও এই যে পোস্ত। সব নিরামিষ রান্নাবান্না হবে। আবার পোস্ত তো খুলতে পারছি না গো। এই যে কাঁচা লঙ্কা পোস্ত ভিজিয়ে রেখেছি, এটা চিচিঙ্গা পোস্ত হবে। আর সোয়াবিনের তরকারি হবে, ব্যাস সিম্পলি মেনু, আর কিচ্ছু না। যেহেতু নিরামিষ তার জন্য দুদিকে দুটো প্যান বসিয়ে দিয়েছি, এদিকে হবে সোয়াবিন আর এদিকে হবে চিচিঙ্গা ভাজা, কারণ অল্প তেলে করবো তো, তার জন্য এর মধ্যে করবো। আর ভাত তো অলমোস্ট রেডি, আর আমার ডালিয়াটা পরে করে নেবো। চলো তো চলো আপাতত রান্না বান্নাগুলো স্টার্ট করে দিই। আর এখন এই লাইটটার মাঝে মধ্যে, এই লাইটটারই না খালি ক্যামেরাতে একটা ইয়ে আসে, শ্যাডো আসে, কী করা যাবে, থাক। টক দই লাগবে না, টক দইটা তুলে দেবো। কাঁচা লঙ্কাও লাগবে না, কাঁচা লঙ্কাও তুলে দেবো। আপাতত এখানে সব গুছিয়ে রাখি। ছুরিটাও লাগবে না, ছুরিও তুলে দেবো। আর এটা হচ্ছে ওই ডাস্টবিন, মানে ওই প্লাস্টিক যেগুলো কাটলাম ওগুলো রাখবো। শুধু গ্যাস অন করবো, ওদিকে ব্লেন্ডারে বসিয়ে জাস্ট পেস্ট করবো, আর কিচ্ছু কাজ নেই। কিন্তু তার আগে আমি দুটো গ্যাস জ্বালিয়ে দিই, চিচিঙ্গাটা ফ্রাই করতে বসিয়ে দিই। আর এদিকে সোয়াবিন আলু যেটা আছে সেটাও ফ্রাই করতে বসিয়ে দিই। তাহলে দুটো গ্যাস জ্বালিয়ে দুদিকে আমার রান্না স্টার্ট হয়ে গেল। দেশলাই কিনবো, কিনবো, লাইটার কিনবো, ভীষণ অসুবিধা হচ্ছে লাইটার ছাড়া। তো চলো
তেল আনতে হবে, তেল ফুরিয়ে গেছে, এটা দুটো শিশি, এই একটা শিশি আর একটা শিশি ভেতরে আছে, তো এটা ফুরিয়ে গেছে, ওই তেলটা বের করবো, তারপর আজকে তোমার দাদাভাই গিয়ে তেলটাও নিয়ে আসবে। দুদিকে গ্যাস বসিয়ে দিয়েছি, এটা চিচিঙ্গা, এটা সোয়াবিন হবে, ওদিকে পেস্ট অলমোস্ট হচ্ছে। তো চলো রান্না বান্নাটা স্টার্ট করে দিই। মাঝে মধ্যে আমি এদিকে তাকিয়ে কথা বলি, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে ভুলেই যাই। তো আজকে অনেকদিন পর ক্যামেরা খুলেছি, বেশ ভালোই লাগছে। তো অনেকদিন বেশ 4 দিন মতন ব্লগ যায়নি, 4 দিন মতন, আগের দিন থেকে ব্লগ তোমরা পেয়েছো, বেশ কিছুদিন রেস্ট নিয়ে নিয়েছি একটুখানি। চলো রান্না করে সামনে আসতে জন্মাষ্টমী, কালকে হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ তো অবশ্যই আসছে। আমি কালকে রাত্রি 12টায় পুজো করবো। আগে ফ্রাই 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 মশলা মশলা মশলা, এটা দেবো কালো জিরা, আর এটা দেবো গোটা দিয়ে, একটা ফোড়ন দিলাম কালো জিরা, একটা ফোড়ন দিলাম গোটা দিয়ে, দুটো দেবো ফোড়ন দিয়ে ছেড়ে দেবো। এই একটা দিকে একটু লেগে একটু নেবে, এত জল বেরো বলা হতো না, আগে একটু লেগে দাও, তারপর ফ্রাই হবে। চলো একটা বানি ভাজা হবে, এটা বানি দিলাম, আর এর মধ্যে তরকারিটাও দিয়ে দিলাম, দুটো ঘুরি খাও। আমার খুব পছন্দ হয়েছে, মাকে একটা দেবো, মাকে এখন কিনতে দেবো, মায়ের একটি রিমোট টুকটাক আছে ঘরে লাগানোর জন্য, মা বলেছিল। তো আমি আগে মাকে বলেছি যে আমি আগে কিনি, দেখি কেমন হচ্ছে প্রোডাক্টটা, তারপর তোমায় কিনে দেবো। তো দেখলাম প্রোডাক্টটা খুব ভালো, তো মায়ের জন্য একটা নেক্সট মান্থে, এই মান্থে না হলে সামনের মান্থে অর্ডার দিয়ে দেবো, দিয়ে মায়ের জন্য দেখো দুটো খুন্তি এর মধ্যে চাপিয়ে পক পক করছি, কি অবস্থা। পোস্তটা বেটে নিই। এখানে সয়াবিন, আলু, কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোমের বদলে টক দই দিয়েছি সয়াবিনে। দেখো টক দই দিয়ে করে দিয়ে ছিটছি, সাদা সাদা যেটা দেখতে পাচ্ছ, এটা টমেটম, এই টমেটো বলছি, কী যে হয়েছে আমার, শুধু টমেটম করছি। টক দই দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। কারা কারা সয়াবিনেও টক দই দিয়েছো, মাংসের মতন করে রান্না করছো বলো তো কমেন্টে। আমি কিন্তু করি নিরামিষেতে টক দই দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য পরিমাণ মিষ্টি, আর টক দইয়ের বদলে যদি টমেটো দিতে পারো, বা টক দই টমেটো দুটোই দিতে পারো, কালারটা ঠিক এরকমই আসবে, দারুণ লাগবে। কালারটা দেখতে পাচ্ছি কত সুন্দর কালার এসছে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, বেশি দিইনি। এটাকে শুধু ভালো করে কষিয়ে নেবো, কষানোর পর তারপরে গরম জল দিয়ে ফুটিয়ে নেবো। এই হচ্ছে সোয়াবিনের কারি, নিরামিষ সোয়াবিনের কারি। নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখতে কতটা লোভনীয় যায়, পুরো মাংসের মতো দেখতে লাগছে। নিরামিষ তো কী হয়েছে, কিন্তু এরকম সুন্দর করে নিরামিষ রান্না থাকলে কান্না মানে খেতে ভালো লাগবে। আর এখানে হচ্ছে সাদা পোস্ত, মানে হচ্ছে চিচিঙ্গা, ঝিঙার যে পোস্ত হয়, ঝিঙা হয় সাদা পোস্ত, সেরকমই চিচিঙ্গা সাদা পোস্ত করবো আজকে। চিচিঙ্গাটাকে ভালো করে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, তারপর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পোস্ত দিয়ে নামিয়ে নেবো। একটু সামান্য মিষ্টি দেবো, মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তার জন্য। আর সেদ্ধও হয়ে যাচ্ছে ভালোভাবে, আর ভাজাও হয়ে যাচ্ছে ভালোভাবে। চিচিঙ্গা পোস্ত, ঝিঙা পোস্ত যেরকম হয় এরকম চিচিঙ্গা পোস্ত, আর একদম এরকমই গ্রিন গ্রিন দেখতে লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, এদিকে পোস্তটা আমার অলমোস্ট ডান, আর পোস্তটা কিন্তু খুব ইয়াম্মি অ্যান্ড টেস্টি হয়েছিল। নিরামিষ কিন্তু খুব টেস্টি হয়েছিল। এর মধ্যে যদি পেঁয়াজ পড়তো আরও বেশি টেস্ট হতো, বাট পেঁয়াজ ছাড়াও কিন্তু পোস্ত জিনিসটা এমনই একটা জিনিস যে কোনো তরকারিতে পড়লেই কিন্তু তুখর একটা টেস্ট এনে দেয়। তো সেরকমই হয়েছে, আর হালকা লাল 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 হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। তো চলো, সোয়াবিনের তরকারিটাও একটু ঝোল ঝোল রেখেছি, কেন শুকনো শুকনো তো খেতে পারবে না, তার জন্য ঝোল ঝোল রেখেছি। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তরকারি। তো অলমোস্ট আমার রান্না ডান। এবার সমস্ত বাসনগুলো বের করে নেবো, বাসনগুলো সমস্ত মেজে টেচে নিয়ে পরিষ্কার করে নেবো। আর দেখো, পোস্তটা দেওয়ার পর পোস্তটাকে দিয়ে কিন্তু ভালো করে টস করে নিচ্ছি, মাঝে মধ্যে আমি হালকা করে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে সোয়াবিন রেডি, আর এদিকে হচ্ছে এই যে পোস্ত। তো চলো
আজকে রান্না বান্না এই পর্যন্ত রাখলাম, রেখে তারপর এখন যা যা কাজকর্মগুলো আছে সেগুলো আমি আগে কমপ্লিট করে নেবো। ঘরের বাসি কাজকর্ম তো হয়ে গেছে, চান পুজোও হয়ে গেছে, তার সঙ্গে যেগুলো বাকি যেগুলো এটোকাটা এখন পড়ে রয়েছে সেগুলো একটু ক্লিন করে নেবো, কারণ রান্নার পরে দেখবে গ্যাস ট্যাসগুলো খুব অপরিষ্কার হয়ে যায়। তার জন্য এখন গ্যাস মুছবো, জায়গাগুলো পরিষ্কার করবো, যে বাসনে রান্না করবো যে বাসনগুলো ধোয়া মাজা করবো। তো চলো সমস্ত কাজকর্ম সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়তো এখন আর দেখা করবো না, হয়তো তোমাদের সাথে কথা হবে একদম সন্ধ্যাবেলায়, কারণ সন্ধ্যাবেলায় আজকে সাজাবো গোপু সোনার জন্মদিন উপলক্ষে বাড়িতে টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজুগুজি করাবো। তো বাড়িটাকে খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে, মানে যতটুকু আর কি আমার কাছে হাতের সামনে টুনি লাইট আছে ওইগুলো দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। বেলুন টেলুন কেনার ইচ্ছা ছিল, তো এই বছর যেহেতু অত বড় করে করছি না তার জন্য সেগুলো কিছু করছি না। নেক্সট টাইম যদি পারি, নেক্সট বছর ইচ্ছা আছে একটু বড় করে করার, যদি গোপু চায় তাহলে নিশ্চয়ই হবে। আজ ছাদে যেতে পারছি না, ছাদে গেলে তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারতাম। তো বৃষ্টি বর্ষা ভিজে ভিজে যাচ্ছে, দেখছো? প্রতিটা দিন বেরোচ্ছে, প্রতিটা দিন এখান থেকে। আর এই টাইমটাতে প্রতিদিন বৃষ্টিটাও হচ্ছে, পুরো ভিজে যাচ্ছে। হয়তো এই বৃষ্টিটা কোনো আশার আলো, বা এই বৃষ্টিটা হয়তো পুষ্প বৃষ্টি হয়ে মানুষের এই যে চিৎকার করে যে জাস্টিস যে ব্যাপারটা বলছে, হয়তো এটারই কোনো একটা ভালো সংকেত। বৃষ্টিটাই না হচ্ছে, বলো দেখিনি। তোমার দাদাভাই বেরোতেই পারছে না, ও ওই বাড়িতে বসে রয়েছে। আমি সন্ধ্যে দিয়েছি, সন্ধ্যে দিয়ে উঠে এত বৃষ্টি হচ্ছে যে ও তোমার দাদাভাই বেরিয়েছিল, সেখান থেকে মায়ের সাথে দেখা করতে গেছিলো, মায়ের সাথে দেখা করে বেরোবে, ব্যাস তারপরে বাপরে বাপ কি জল রে ভাই, খুলতেই তো পারছি না আমি। কি সাংঘাতিক বৃষ্টি, সাংঘাতিক। এই বৃষ্টির মধ্যে দেখতেই পেলেন মিছিল নিয়ে গেল। তারপরে কালকে জন্মাষ্টমী, কালকে পুজো, কি ভয়ঙ্কর বৃষ্টি আজকে। হ্যাঁ ভালো, ভালোই বৃষ্টিটা হচ্ছে, অনেক জোরে জোরে হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো কালকে নেক্সট ভিডিও ঠিক এই জায়গা থেকে আবার স্টার্ট করব। তোমরা দেখতে পাচ্ছ যে লাইট লাগিয়েছি, সেই লাইট লাগিয়ে আর শেয়ার করতে পারলাম না, শেয়ারটা করব এরপর থেকে। আর একটা ব্লগ স্টার্ট করছি কালকের জন্য, তো সেই ব্লগে দেখতে পাবে।